আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন এত পরিমাণে বৃষ্টি, জীবনে আমি এত পরিমাণে বৃষ্টি দেখিনি অনেক দিন হলে। দেখেন এত প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পুরো একবার আমাদের খুলে একবার আঙিনা থেকে পানি চলে এসেছে। প্রায় আর কয়েক ঘন্টা পানি হলে একবারে পুরো ঘর বাড়িতে উঠে যাবে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যাকে বলার বাইরে। দেখেন কতখানি করে পানি হয়ে গেছে আমাদের খুলির। আপনারা খুলি বলে না কি বলে, যেটাই বলি না কেন, এত বৃষ্টির কারণে বাইরেও বের হওয়া যাচ্ছে না। সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, একবার রাত পর্যন্ত বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখেন এত প্রচুর বৃষ্টির সাথে এই যে রান্না বান্না শুরু করে দিচ্ছে আমার শাশুড়ি। ডালটা বসায় দিচ্ছে, চুলার নিচে পানি ছলছল করতেছে, জাল জ্বলতেছে না। পুরো বাড়ি একবারে বৃষ্টিতে যাতা অবস্থা, কি অবস্থায় দেখেন। একেবারে রান্না বান্না কি আর কমু। যেখানে মেয়েরা খেলা করতেছে, আমি যেখানে বারান্দাত বসে থেকে তরকারি কাটতেছি। আমার শাশুড়ি এইদিকে ডালটা বসায় দিছে, যেখানে চাল কুমড়া আলু কাঁঠালি বিচি দিয়ে শুটকি দিয়ে পুরপুরি করবো। আর এদিকে আমার শাশুড়ি ডালটা বাগার দিয়ে দিচ্ছে, যেহেতু আমার শ্বশুর মশাই মাছ খায় না, এই জন্য তার জন্য ডালটা রান্না করে নিচ্ছে আমার শাশুড়ি। এই তো বাগার দিয়ে দিবে, পেঁয়াজটা ভেজে নিচ্ছে, নিয়ে তার ভিতর ডাল মশলাটা দিয়ে দিল। এই তো ডাল মশলা দিয়ে বাগারটা দিয়ে দিবে। ডালটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। আমার শাশুড়ি ডাল রান্না করতে পারে বেশ সুন্দর করে। দেখেন কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এই ফাঁকে আমি চচ্চড়িটা মাখাই নিচ্ছি, যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব। এখানে ভালো করে মেখে নিচ্ছি। আর অবশ্যই আমাদেরকে ভালোবাসার সাপোর্ট দিবেন। আমাদের রান্না বান্নার ভিডিও কেমন লাগে বউ শাশুড়ির যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পরিবারের ভালোবাসা সাপোর্ট দিয়ে যাবেন। আর আপনাদের কমেন্ট রেখে যাবেন, আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারের যে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে আসবো। যেখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আর আদা রসুন বাটা, কাঁচামরিচ তেমন একটা ছিল না, যেটুকু ছিল সেটুকু দিছি, দিয়ে গুঁড়ো মরিচটা অ্যাড করছি, এই জন্য একটু লাল লাল কালার এসেছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বাজারঘাটও করতে পারতেছে না, যাইতেই পারতেছে না, বাইরেও বের হতে পারতেছে না। এত প্রচুর বৃষ্টি, একবারে মনে হয় বন্যা হয়ে গেছে এইরকম বৃষ্টি। অবশ্যই আমাদের পাশে থাকবেন। যেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু চাল কুমড়া থেকে পানি উঠবে, বেশি পানির দরকার নেই, সামান্য করে দিয়ে দিলাম, দিয়ে চুলায় বসাই দেবো। এদিকে আমার শাশুড়ির ডালটা রান্না হয়ে গেছে। এই ফাঁকে আমি পুরপুরটা বসাই দিতেছি, যেখানে বসাই দিলাম। এই ফাঁকে দেখেন বৃষ্টির কারণে বাইরে একটু বের হয়েছিল আপনাদের ভাইয়া, দেখেন ছাতা একবার নন্ড ভন্ড হয়ে গেছে, সেটা ঠিক করতেছে। এত পরিমাণে বৃষ্টি গাইস, রেকর্ড করা একবারে চালে তো কাটাতেই ছিল না। আর এত প্রচুর বৃষ্টির কারণে রান্না বান্না চুলার নিচে পানিতে ছলছল অবস্থা, কিভাবে রান্না বান্না করব। পরে অনেক কিছু করে সেই জালটা জ্বালানো হয়েছে। যেখানে এ ফাঁকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু শুটকির তরকারি নাড়াচাড়া করে দিলে কোনো সমস্যা নেই। যেখানে নাড়াচাড়া করে নামাই নিব। রান্নাটা প্রায় হওয়ার পর্যায়ে এই ফাঁকে আমি ভাত চড়াই দিছি, ভাতটা বসাই দিব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে অলরেডি। যেখানে পুরপুরিটা নামাই নিয়েছি, সকালে খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে যাবে। বৃষ্টির কারণে রান্না বান্না অনেক দেরি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি। এখানে পুরপুরটা নামাই নিয়ে আমি ভাজিটা বসাই দিব আমার শ্বশুরের জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাবিবা হাজির হয়ে যাব।